আমিও না থাকতে পারি, আগামী বছর হয়তো আপনারা আমার মৃত্যুর খবর পেয়ে যেতে পারেন, আপনারাও অনেকেই পৃথিবী ছেড়ে চলে যেতে পারেন, অসম্ভব কিছু। আজকে যে 15তম মাহফিল হচ্ছে, কততম? 15তম মাহফিল। আর এই 15টা বছরে যারা মাহফিল শোনে, প্রতিটা বছর সবাইকে আসতে পারে বা সবাই কি পেরেছে? 15 বছর আগে এমন একজন মাহফিল শুনেছিল যে ওই যে প্রথমতম বছরে শুনেছে, কিন্তু দ্বিতীয়তম বছরে কবর দেশের বাসিন্দা হয়ে গেছে। আবার কেউ 5 বছর ধরে শুনেছে, 6 নম্বর বছরে কবরের বাসিন্দা হয়ে গেছে। কেউ 10 বছর ধরে শুনেছে, 11 নম্বর বছরে কবরের বাসিন্দা হয়ে গেছে। আর কেউ 15 বছর ধরে শুনছে, আগামী বছর যখন 16 বছরে পড়বে, আবার প্রচার হবে, লাইটিং হবে, মাইকিং হবে, প্যান্ডেল হবে। হতে পারে এখানে আমরা যারা এসেছি অনেকেই কবর দেশের বাসিন্দা হয়ে যাব। কবে আমার জানাজাটা হয়ে যাবে আপনারা কেউ খবর পাবেন না। আবার আপনাদের মধ্যে কার কবে কোন জানাজাটা হবে আমরা খবর পাবো না, আমি জানবো না। এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, অন্ধকার কবরে বাড়ি জমাতে হবে। আপন জনেরা কান্নাকাটি করবে, মা কাঁদবে, ওগো খোকা কেন চলে যাও, কে আমার ওষুধ কিনে দেবে, কে আমার ওষুধের টাকা দিবে। বাবা কাঁদবে, ওগো বাবা কে আমার একটা লুঙ্গি কিনে এনে দেবে। সন্তান কলিজার টুকরা আপনার বুকের উপরে আছাড় খেয়ে পড়বে, ওগো বাবা কে আমার স্কুলের ফি দেবে, কে আমার নতুন জামা বানিয়ে দিবে, কে আমার ঈদের দিন নতুন পোশাক কিনে দিবে। ওগো বাবা কাকে বাবা বলে ডাকবো, কে আমার প্রতিদিন স্কুলে আমার জন্য যে দাঁড়িয়ে থাকবে। কেন চলে যাও গো বাবা, আমার খবর কে নেবে, কে আমার জন্য পেরেশান থাকবে, কেন চলে যাও। স্ত্রী কান্না কান্না করবে, ওগো স্বামী তুমি তো বলেছিলে কোনোদিন আমাকে ছেড়ে যাবে না, আজকে কেন আমাকে একা করে চলে যাও, আমার দায়িত্ব কে নিবে, আমি কিভাবে তোমার সন্তানদেরকে নিয়ে পৃথিবীর পরে চলবো। এমন কান্না, সবার গগন বিদারী চিৎকার আকাশ বাতাস প্রকম্পিত করতে পারে, কিন্তু আমাদের ধরে রাখার শক্তি কারো হবে নাকি? কেউ ধরে রাখতে পারবে না, আমরা কেউ থাকবো না, সবাই চলে যেতে হবে। আসার আমাদের একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল। সন্তান বাবা জন্ম দিয়েছে, কিন্তু সেই বাবা একদিন সন্তানকে কাঁধের উপরে করে নিয়ে কবর দেশের দিকে যেতে হতে পারে। বড় ভাই যে ছোট ভাইকে মানুষ করলো, বড় করলো, কোলে পিঠে নিয়ে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ালো, সেই বড় ভাইয়ের কাঁধে একদিন ছোট ভাইয়ের খাটিয়াটা উঠতে পারে না, পারে না, খাটিয়াটা উঠে যেতে পারে। সেই মৃত্যুকে চিন্তা করেন, সেখানকার কথাটা একটু ভাবেন। যদি ভাবতে পারেন, যদি চিন্তা করতে পারেন, অটোমেটিক আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতে পারবেন, সিজদায় অবনত হতে পারবেন। আল্লাহর কাছে যদি সিজদাটা করেন, আল্লাহর কাছে সিজদা করলে পৃথিবীর সব কষ্ট ঘুচে যায়। কারণ এত সুন্দর এই সিজদাটার লজিকটা মানুষ কেউ বুঝতে পারে না, ভাবতেও চায় না। আপনি যখন মাথাটা নত করে আল্লাহর কাছে বিড়বিড় করে বলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন এই বিড়বিড় করা শব্দটা আর সে আজিম থেকে শুনে ফেলে দেন, বলেন সুবহানাল্লাহ। আপনার মনে কষ্ট আছে, আপনার মনে ব্যথা আছে, আপনার বেদনা আছে, আপনি ঋণগ্রস্ত আছেন, আপনার চাকরি নাই, আপনার সংসার চলে না, আপনার রোগ, আপনার শোক, আপনি ডাক্তার দেখিয়ে সুস্থ হতে পারছেন না, সিজদায় পড়ে যান। গভীর রাতে আল্লাহর কাছে মাথাটা অবনত করে দিয়ে বিড়বিড় করে আল্লাহর কাছে বলেন, ওগো আল্লাহ তোমার কাছে চাই, তোমার কাছে চাই। আমার আল্লাহ এমন দয়ার সাগর। বিশ্ব নবী বললেন, ওগো আমার সাহাবীরা, ওগো আমার উম্মতেরা শুনে নাও, গভীর রাতে আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমানে আসেন, প্রথম আসমান অথবা চতুর্থ আসমানে নেমে আসেন এবং ফেরেশতাদেরকে নিয়ে বসেন। আর গভীর রাতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে অবলোকন করতে থাকেন। ফেরেশতাদেরকে বলেন, ওগো ফেরেশতারা দেখো ওই ভারতের জমিনে, দেখো পশ্চিমবঙ্গে, দেখো বসিরহাটে, দেখো উত্তর 24 পরগনায়, দেখো ব্রাহ্মনগরে ওই যে কিছু মানুষ তারা এখনো রাত জেগে কেউ কিয়াম করে, কেউ বা নামাজে সিজদায়, কেউ রুকুতে, কেউ আমার কাছে দুটি হাত তুলে কান্না করে, চোখের পানিতে কেউ দাড়ি ভিজিয়ে ফেলে। ওগো আমার ফেরেশতারা
বলো ওরা কি চায়, ওরা কেন এই গভীর রাতে উঠে কান্না করে? যখন পৃথিবীর প্রতিটা মানুষ ঘুমানো, যখন পৃথিবীর প্রতিটা মানুষ আরামে ঘুমানো, তখন কিছু মানুষ কান্না করে সিজদায় থাকে, রুকুতে থাকে। ওরা কি কেন এইগুলো করে? আল্লাহর ফেরেশতারা বলেন, ওগো আল্লাহ তুমি তো সবই জানো, ওরা কি বলে, কি চায়, কি বলে, মনের খবর তুমি রাখো, আমরা কি বলবো গো আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো ফেরেশতারা আমি তোদের মুখ থেকে শুনতে চাই। তখন ফেরেশতারা বলে, ওগো আল্লাহ তোমার ওই বান্দা অসুস্থ রয়েছে, তাই তোমার কাছে এই গভীর রাতে উঠে সিজদায় অবনত হয়ে তোমার কাছে সুস্থতা চাই। তোমার অমুক বান্দা দিনাগ্রস্ত রয়েছে, ঋণগ্রস্ত রয়েছে, সে ঋণ থেকে মুক্তি পেতে চায়। তোমার ওই বান্দা তার সন্তানের চাকরি নাই, লেখাপড়া শিখিয়ে বড় করেছে, সন্তানের চাকরির জন্য তোমার কাছে ধর্ণা দিয়েছে, তুমি চাকরির ব্যবস্থা করে দিতে পারো। তোমার ওই বান্দা গোনা করেছে, গোনায় পাহাড় করে ফেলেছে, তাই তোমার কাছে কান্নাকাটি করে গোনা মাফ চায়। তোমার ওই বান্দার সন্তান নাই, নিঃসন্তানী বান্দা, সে বারবার কান্না করে একটা সন্তান চায়, বাবা ডাক শুনতে চায়, মা ডাক শুনতে চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ওগো ফেরেশতারা ওরা কি কোনোদিন আমাকে দেখেছে নাকি? ফেরেশতারা বলে, না দেখে নাই। তাইলে ওরা কেন আমার কাছে চায়? ফেরেশতারা বলে, ওগো আল্লাহ তুমি কোরআন দিয়েছো, তোমার কোরআনের কথা শুনেছে, তোমার রাসূলের হাদিস শুনেছে, আর তোমাকে বিশ্বাস করেছে, বিশ্বাস করে তোমার কাছে চায়। আমার আল্লাহ বললেন, যে বান্দারা আমাকে দেখলো না, যে বান্দারা আমার সাথে কোনোদিন কথা বললো না, যে বান্দারা আমার চেহারা সম্বন্ধে কোনো ধারণা নিল না, ধারণা পাইলো না, অথচ কোরআনের কথা শুনে, রাসূলের বাণী শুনে যারা আমাকে বিশ্বাস করে আমার কাছে চায়, তোরা সাক্ষী থেকে যা, ওদের সকল চাওয়াগুলোকে পাওয়া করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহর কাছে কি চাই? চাই কার কাছে? নেতার কাছে। কার কাছে? ক্ষমতাবান মানুষের কাছে যে চায়, আমাকে চাউল দাও, ডাউল দাও, এই দাও, তাই দাও, তুমি না দিলে না খেয়ে মরে যাবে। আসলে কি উনি খাওয়ায় না আল্লাহ খাওয়ায়? আমরা কোনো মানুষকে এটা বলা যাবে যে তুমি না দিলে না খেয়ে মারা যাবে? বলা যাবে না। বোবা লোকে চলতে পারে, বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে, চলতে পারে না, কানা লোকে শুনতে পারে, দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে, শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে, আর নাকে সুঘ্রাণ। ঠিক না বেঠি? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে, আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না, কতটা সুখে তা। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 দুটি হাত দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও। ঠিক না বেটি? কত সুন্দর করে দুটো হাত দিলেন, এই হাতে বিয়ারিং দিয়ে দিলেন, যে বিয়ারিং কোনোদিন পাল্টাতে হয় না। এই হাতগুলোই প্রতিটা গিরে যদি ছেদ না করে দিতেন, যদি স্টিল করে দিতেন, খাবারটা তুলতে পারতেন? তোলা যেত? ধরতে পারতেন কিছু? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে দিলেন, বেয়ারিং দিলেন। আপনার ভিতরের মধ্যে যে মোবিলটা দিলেন, এটা যদি আপনার মোটরসাইকেলের মতো প্রতি 3 মাস 2 মাস অন্তর চেঞ্জ করা লাগতো, তাইলে বুঝে দেখেন কত মোবিল লাগতো আপনার জীবনে। মোবিল পর্যন্ত রক্ত রক্ত এটা চেঞ্জ করা লাগে। এত চলেন, দৌড়ান, ঘাটেন, ফেরেন, এই রক্তটা কোনোদিন কালো হয়ে যায় না। প্রতিদিন রিফ্রেশ হচ্ছে, প্রতিদিন সুন্দর করে নতুন করে দিয়ে দিচ্ছে। আবার আপনি এই রক্ত কাউকে দান করছেন, আল্লাহ আবার পূরণ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। আপনার যদি কেটে যায়, একজনের অ্যাক্সিডেন্ট করে জুতো ছিঁড়ে গেছে, পাও কেটে গেছে, কি করেছে? জুতো ছিঁড়ে গেছে, পাও কেটে গেছে, তো পা কাটা নিয়ে দুঃখিত। মানুষ বলতেছে অসুবিধা নেই, বলছে ভাই আমার পা কাটা নিয়ে টেনশন নেই, আমার টেনশন জুতো নিয়ে। জুতো নিয়ে কেন? কয় পা কেটে গেছে, এটা তো এক সময় সেরে যাবে, কিন্তু জুতো তো ছিঁড়ে গেল, এটা তো কিনা ছাড়া রাস্তা নেই।
চিন্তা করতে পারেন এই জুতোটা তো ঠিক হবে না, ঠিক হবে? এটা জোড়াতালি দিতে হবে অথবা নতুন কিনতে হবে। কিন্তু আপনার পা কেটে গেল, গা কেটে গেল, শরীর কেটে গেল, এই ক্ষতটা অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন আবার সুন্দর করে দেন, আবার আগের মতো হয়ে যায়। সুবহানাল্লাহ, কত সুন্দর করে আপনাকে দিয়েছেন। দুটি হাত দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেটাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল, আমরা সবাই জানি, ঠিক না? সেই রাসূলকে আমরা নেতা মানি তো? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল, আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? বলেন আলহামদুলিল্লাহ। আমরা অকৃতজ্ঞ হব? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আমার নিয়ামত খেয়ে অকৃতজ্ঞ হও না। আমি যে তোমাদের নিয়ামত দিলাম, আমের মধ্যে এক স্বাদ, জামের মধ্যে আরেক স্বাদ, তালের মধ্যে আরেক স্বাদ, খেজুরের মধ্যে আরেক স্বাদ, আপেলের মধ্যে আরেক স্বাদ, কত রকম ফল দিলাম, প্রতিটা ফলে আলাদা আলাদা রকম স্বাদ দিলাম, এবং এই স্বাদটা বোঝার জন্য আবার একটা জিহ্বা দিয়ে দিলাম। এরপরে এত স্বাদ ভক্ষণ করার পরেও তোমরা অকৃতজ্ঞ হও, আমাকে স্বীকার করো না, আমার প্রতি কৃতজ্ঞ হও না, সিজদা অবনত হও না, এটা করো না। তোমরা যদি আমার প্রতি কৃতজ্ঞ হও, নিয়ামত বাড়িয়ে দেব আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। নিয়ামত বাড়িয়ে দিবেন, আর আমরা সেই আল্লাহর প্রতি কৃতজ্ঞ হই না, এমন মুসলমান তো এদিকে নাই। হ্যাঁ আছে? আজান হইলে মসজিদে যায় না এমন মুসলমান আছে না নাই? রোজার মাসে অনেক ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, কদর পড়ে, তারাবি পড়ে, ইফতার করে, রোজা রাখে গো, আর ঈদের নামাজ পড়ে, তারপরে 11 মাস আর খবর থাকে না। আছে আছে? আমরা অনেকগুলো রিকোয়েস্ট সব শোনাবো, যদি আপনারা থাকেন। থাকবেন তো? থাকবেন ইনশাআল্লাহ? কতক্ষণ থাকবেন? কোন সারা রাত? আর হুজুর মরি থাক, কারণ হুজুর সারা রাত এবার বক বক করতে গেলে স্টপ করে পড়ি থাকবে। সারা রাত তো এখানে মাহফিল হয় না, 12টায় শেষ হয়ে যায়, তাই না? আর আজকে তো আপনাদের আরো একটা সুখবর আছে, সেটা হলো আমি পাবনায় গেলাম মাহফিল করতে। বলতেছে হুজুর, আমি বলছি কয়টায় উঠাবেন? কয় অসুবিধা নেই, আপনার 11টা 12টার দিক উঠাবো। বললাম এটা একটা কথা হইলো, এত রাত্রে লোক থাকে? কয় আপনার পরেও তো আরো প্রধান বক্তা আছে। আমি কই আমার পরেও প্রধান বক্তা আছে? কয় হ্যাঁ হুজুর। আমি বললাম পোস্টারে তো আমার পরে আর কারো দেখতেছি না। কয় আছে খিচুড়ি, খিচুড়ি হলো ওদের প্রধান বক্তা। কয় এইটা না নিয়ে তারপরে লোকজন যাবে না, টেনশন করতে হবে না। তো আজকে খিচুড়ি আছে আলহামদুলিল্লাহ। তবে এটা বরকতের খাবার, আমরা এটা না নিয়ে যাব? আমরা এটা নিয়ে যাব। তাবারক মানে আমার বলছিল খিচুড়ি রান্না করেছে, খিচুড়ি না? হ্যাঁ খিচুড়ি তাবারক যাই হয়, অসুবিধা নেই, খাওয়া হলেই আছে। তো এই জন্য এই রয়েছে, তাবারক রয়েছে, তো আমরা অন্তত এটা নিয়ে যাব। আর আপনারা আমাদের এখানে আপনার টাইম মতো উঠিয়ে দিয়েছেন, এটা আমি খুশি হয়েছি। এই দেশে যে কয়টা মাহফিল করলাম আলহামদুলিল্লাহ সময়ের দিকে, কিন্তু আমাদের ওদিকে খুব বুদ্ধিমান। আমি কই কি যেই কয়টায় উঠাবেন, যদি 10টায় উঠান তাও 12টায় শেষ করব, 11টায় উঠাইলেও 12টায়, যদি 9টায় দেন তাও 12টায়, আর যদি আপনি দেন 11:45 তাও 12টায়। ওরা বুদ্ধি করে উঠাই 12টার সময়, দেই হুজুর কয়টায় শেষ করে, যে উঠাই দিলাম 12টায়, এবার দেখি কি করে। বুদ্ধি আছে মোটামুটি। তো এই চালাকি করে, সব জায়গায় চালাকি করে কি পার পাওয়া যাবে? আর দু একজনের অসুবিধা হতে পারে, দু একজনের মুতু ধরতে পারে, আবার দু একজনের রোগ থাকতে পারে, আবার দু একজনের শয়তানেও ধরতে পারে। এমন যদি কাউকে ধরে, আমাদের তাদের নিয়ে কোনো বক্তব্য নেই, তারা চাইলে যেতে পারবে, কারণ সবাইকে আল্লাহ কবুল করে
বলেন কবুল করে? আল্লাহ কোরআনের জন্য সবাইকে কবুল করে না, ইসলামের জন্য সবাইকে কবুল করে না। আল্লাহ যাদেরকে কবুল করে তারা এখানে থাকতে পারে, যাদেরকে কবুল করে না তারা এখানে থাকতে আসতে বসতে পারে। যারা জাতের তারা থাকবে, যারা জাতের তারা কোরআন শুনবে। কিন্তু যারা ওই যে উদাহরণ দিতে যে বলি, আমার ভাইজান একটা মুরগি পুষেছিল, কি মুরগি, ওনার ভাইজান মানে ওনার ওয়াইফ পুষেছে, তো মুরগি ডিম দিয়েছে 10টা, দেওয়ার পরে ওই ডিম 5টা আবার ওনার শাশুড়ি আসিল, তো ওনার স্ত্রী রান্না করে খাওয়াইছে শাশুড়িরে। এখন মুরগি যখন তাওয়া লাগা হয়েছে, আপনারা কি বলেন? তাওয়া লাগাই তো, এই তাওয়া লাগা হয়েছে, তখন ওনার স্ত্রী বলতেছে যে মুরগি তাওয়া লাগা হয়েছে, 5টা ডিম ওর পেটের তলে দিয়ে লস হয়ে যাবে না, তুমি আর 5টা ডিম খুঁজে এনে দাও, অন্তত মুরগির তাওয়া দিয়ে 10টা বাচ্চা ফুটাক। তো উনি খুঁজে খুঁজে আর মুরগির ডিম পায় নাই, 5টা হাঁসের ডিম খুঁজে নিয়ে এসেছে। এসেতে দিয়েছে যে অন্তত অসুবিধা নেই, হাঁসের ডিম হইলেও হোক, তাও বাচ্চা ফুটাক। তো হাঁসের ডিম দিয়েছে, বাচ্চা ফুটেছে 10টাই, মুরগির বাচ্চা 5টা, হাঁসের বাচ্চা কয়টা? 5টা। মুরগির বাচ্চা সকালবেলা বাচ্চাদের নিয়ে ওয়াজ করতেছে, ওগো আমার বাবাজিরা, তোমরা এই ঠান্ডায় যেন দূরে যাবা না, আমার থেকে দূরে যাবা না, পানি কাদা মাখবা না, ঠান্ডা লাগবে, ডাক্তার দেখাইতে পারবো না, কলকাতায় নিয়ে যাওয়া অনেক খরচ, ট্রেনের ভাড়া বেড়ে যাচ্ছে, তোমরা ওসব নিয়ে তোমরা দয়া করে আমার কাছাকাছি থাকবা, যেন খবরদার দূরে দূরে ঘুরে বেড়াবা না। এই বলে মুরগি ওদের বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মুরগির বাচ্চাগুলো ঠিক থাকে, হাঁসের বাচ্চা যে এনে পানি কাদাও কেনে যায়। মুরগি ডাক্তার, বেয়াদব ছেলে বিলে, তোকে কি স্কুলে ভর্তি করতে হবে নাকি? হ্যাঁ, এত করে সকালবেলা বললাম যে আমার সাথে থাকো, আমার কাছে থাকো, যদি বিপদ আপদ হয়, বৃষ্টি নামে, আমার কোলের মধ্যে চলে আসবা, আমি ভেজবো, তোমাদের ভিজতে দিব না, আর তোমাদের ঠান্ডা লাগবে, তোমরা ছোট বাচ্চা এখনো, তোমরা আসো, আমার কাছাকাছি থাকো। আর উপরে তো চিল শকুন আছে, ওরা কখন এসে ছোবল দিয়ে নিয়ে চলে যাবে, আমি সন্তানারা হবো, আমার কাছে থাকো। এই বলে বাবা নিয়ে বেড়াচ্ছে এই কল পাড়ে টিউবওয়েল, যে আনে ওই নে তো কাদা থাকে না, পচা কাদা পানি, ওই হাঁসের বাচ্চা 5টা দেখে ওই নে যাইতে কিলি বিলি শুরু করি দেশ গোসল। আরে বাবা, আনন্দ দেখে কিনা। মুরগি বলতিস আমার বুঝা হয়ে গেছে, আমার বুঝা শেষ, তোরা আমার জাতের না, তোরা যদি আমার জাতের হতিস তাহলে অন্তত আমার পেটের তলে থাকতিস, আমার কাছে থাকতিস। এই পচা কাদা গন্ধ যা মানে কাছে যাওয়া যায় না, তাই মাইকেতে আনন্দ করতেছিস। তাই এখন যারা জাতের তারা এই প্যান্ডেলের মধ্যে থাকবে, ওয়াজ শুনবে, দাঁড়াবে, শুনবে। আর যারা জাতের না ওরা ওই কাদা পানি কিলবিল করবে। বুঝা গেছে? হ্যাঁ, তো এই জন্য আমার কোনো বক্তব্য নেই। বিষয়টা হলো যে ওইগুলো নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আল্লাহ ওদের হেদায়েত নসিব করুক, বলে না আমিন। যাই হোক ভাইরা আমার, রিকোয়েস্ট গুলো একটা একটা করে না রাখলে আমি টাইমের মধ্যে কভার করতে পারবো না। প্রথম রিকোয়েস্ট হলো কি হবে বেঁচে থেকে। গানটার সাথে পরিচিত আপনারা? এটা একটু পরে হবে, তারপরে তোমাকে জাগতে হবে। তুমি জাগনি বলে মায়ের গজল গুগলে সার্চ করিয়া গাওয়া শেষ, করবো না রাজনীতি, কোন মাটিতে তৈরি রে তুই মা। তাহলে পরে কোনটা? সবই তো ভালো ভালো গানগুলো লিখে ফেলেছেন। ওই হ্যাঁ, শুরু থেকে স্টার্ট করি। হ্যাঁ, তারপরে যে গান টান গেয়ে যদি ওয়াজ করার সুযোগ, ওয়াজ তো সবাই করে, আর আমি এত ভালো ওয়াজ পারিও না, শিখতেছি। আপনাদের দেশে আসলাম ইনশাআল্লাহ। হ্যাঁ, দোয়া করে দেন। কয় হ্যালো দিয়ে আরম্ভ করতে, আমাদের দেশে এই হ্যালো করা নিয়ে খালি সমালোচনা করে। এই হ্যালো করলে কয় যে দেখো ওয়াজের স্টেজে উঠে নাটক করে, এই করে তাই করে। আসলে আমরা যেগুলো করি সব মানুষের কল্যাণের জন্য করি। আমাদের অ্যাঙ্গেলটা যে অ্যাঙ্গেল দিয়েই যাক, আমরা ইসলাম, কোরআন, আল্লাহ ও তার রাসূলকে হাইলাইটস করার চেষ্টা করি, সত্যকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করি। কিন্তু যারা এগুলো নিয়ে সমালোচনা করে, ওটা হলো কিছু জাত থাকে যারা মনে করেন যত ভালো কাজই করেন ওদের ভালো লাগবে না। এরকম ছিল, আমার এক বন্ধু বলতো যে এক মানে বন্ধু ছিল, ওদের মধ্যে সব সময় কোনো না কোনো ভুল ধরবেই। যদি খাইতে দেন, খাওয়ার মধ্যে যদি চা দেন, বলবে চায়ে একটু চিনি বেশি হয়ে গেছে, না হয় বলবে কম হয়ে গেছে, বলবে একটু তিতো হয়ে গেছে, একটু হালকা হয়ে গেছে, আর একটু কড়া হইলে ভালো হইতো। রান্না বান্না করলে কবে লবণ একটু কম হয়েছে, হলুদ একটু বেশি হয়েছে, ঝোল একটু কম হয়ে গেল, এইটা একটু মানে একেবারে কোনো না কোনো ভুল ধরবে। তো এক বন্ধু একদিন চ্যালেঞ্জ করে খুব সুন্দর করে রান্না করে কমপ্লিট তাকে দাওয়াত করে বলল, দোস্ত আজকে খাও, দেখি কোন ভুল ধরতে পারো। খাওয়ার পরে বলতেছে, দোস্ত আজকে বলো কোন জায়গায় লবণ বেশি হয়েছে, হলুদ বেশি হয়েছে, তেল বেশি হয়েছে, ঝাল বেশি হয়েছে, মরিচ বেশি হয়েছে, লঙ্কা বেশি হয়েছে, কি হয়েছে কও। কয় না, আজকে কমপ্লিট একেবারে সব দিক থেকে সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ, খুব খুব ভালো হয়েছে, কোনো জায়গায় কোনো ত্রুটি নেই। তবে মনে রাখবেন, এত ভালো ভালো না, এত ভালো
ভালো না। এখন এই এত ভালো ভালো না যাদের কাছে, তাদের তো মন ভরাতে পারবো না, পারবো? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা? ঠিক না বেটি? এরকম আছে না নাই? বিদ্যালয় থেকে যারা কলম নিয়ে বের হওয়ার কথা ছিল, তারা অনেকেই অস্ত্র নিয়ে বের হয়। এই ছাত্র রাজনীতি আমাদের ওখানে আছে, অনেক দেশে আছে। এগুলো আমাদের যুব সমাজ, তরুণ সমাজ, এই সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। বলেন ঠিক না বেটি? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? আছে না নাই? ধর্ষণ আছে। কেমন ধর্ষণ? আল্লাহর নবীর জামানায়ও ধর্ষণ ছিল, জেনা ছিল, ব্যভিচার ছিল। সেই সময়টাকে জাহিলিয়াতের যুগ বলা হয়ে থাকে। কিন্তু এখন আমরা এমন একটা অন্ধকার জগতে এসে গিয়েছি, আমার রাসূলের জামানা সেই জাহিলিয়াতের যুগটাকে যদি আমরা পড়ি, ইতিহাসে পায় নাই যে গণধর্ষণ করে তাকে ধর্ষণ করতে করতে মেরে ফেলেছে। এমন কোন ইতিহাস আজ পর্যন্ত আমি পাই নাই। পেয়েছেন? জাহিলি যুগেও ছিল না, ধর্ষণ করে মেরে ফেলেছে। অথচ এখনকার জামানায় বাসের মধ্যে একা পেয়ে ড্রাইভার, কন্ট্রাক্টর, হেল্পার আরো যারা আছে ধর্ষণ করে মেরে ফেলে দেওয়ার মতো নজিরও ঘটে যায় না, যায় না। মা বোনদের পরে নির্যাতন, নিষ্পেষণ বহুগুণে বেড়ে গেছে। আগে আল্লাহর নবীর জাহিলিয়াতের যুগে কন্যা সন্তান হলে তাকে জীবন্ত মেরে ফেলা হতো, আছাড় দিয়ে মেরে ফেলা হতো, তাকে জীবন্ত কবর দিয়ে দেয়া হতো। এই মেয়েটা হওয়া অসম্মানের মনে করা হতো। এখনকার জামানাও ঠিক সেরকম হয়ে যাচ্ছে। আমার চট্টগ্রামের একটা ঘটনা যদি আপনাদের কাছে শেয়ার করি। একজন পুত্রবধূ গর্ভবতী হলো, বাড়ির সবাই আশা করলো যে যেন মেয়ে কোন ছেলে সন্তান হয়, যেন ছেলে সন্তান হয়, যেন ছেলে সন্তান হয়। এই মেয়েটা চিন্তা করলো, আহারে ছেলের মালিক তো আমি না, ছেলে দেওয়ার ক্ষমতা তো আমার নাই। পরিবারের সবার যেমন আশা যেন ছেলে সন্তান হয়, যদি আমার মেয়ে সন্তান হয় তাইলে না জানি কোন বিপদ আমার পরে নেমে আসে। আল্লাহর কি ইচ্ছা, তার আবার মেয়ে সন্তান হয়ে গেল। মেয়ে সন্তান হওয়ার পরে স্বামীর কদর কমে গেল, শ্বশুর শাশুড়ির যত্ন কমে গেল, শ্বশুর বাড়িতে তার অধিকার কমে গেল। পরে দ্বিতীয়বার যখন গর্ভবতী হলো, তখন আবার পরিবারের সবাই বলল এবার কিন্তু ছেলে সন্তান চায়, এবার ছেলে না হলে কোনো উপায় নাই। আগে মেয়ে হয়েছে, এবার ছেলে সন্তান দিতে হবে। কিন্তু না, দ্বিতীয়বারও মেয়ে সন্তান হলো। তারপরে আরো কমে গেল অধিকার। তৃতীয়বার যখন গর্ভবতী হলো, বাড়ির লোকের সবার চাহিদা দেখে এই মেয়েটা রাতের অন্ধকারে গলায় ফাঁস নিয়ে মারা গেছে, যে এবার যদি আমার কন্যা সন্তান হয় তাইলে মারা যাওয়া ছাড়া কোনো রাস্তা নাই, বরং তার চেয়ে আমি আগেই পৃথিবী ছেড়ে দিয়ে চলে যায়। ওগো আমার ভাইরা, সেই সময় তো কন্যা সন্তান হইতো, তারপরে তাকে মারা হতো। আর এখন কন্যা সন্তান হওয়ার আগে মাও মরে যায়, মাও আত্মহত্যা করে। মার কন্যা সন্তান জন্ম দেওয়ার ভয়ে আত্মহত্যা করে, পরিবারের চাপে পড়ে কন্যা সন্তানকে ছোট করে দেখা হয়। অথচ আমার বিশ্ব নবী এমন একটা সমাজ দিয়ে গেলেন, এমন একটা সমাজ প্রতিষ্ঠিত করে গেলেন, যেই সমাজে নারীদের এত অধিকার দিয়ে গেলেন। আল্লাহর নবী বললেন যদি কারো দুইটা কন্যা সন্তান হয়, আর সেই দুইটা কন্যা সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে পারে, লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ বানিয়ে উত্তম পাত্রস্থ করতে পারে, সৎ জায়গায় বিবাহ দিতে পারে, ওগো আমার উম্মতেরা শুনে রাখো, ওই কিয়ামতের ময়দানে বিচার হাসরের শেষে ওই মেয়ের পিতা এবং আমি বিশ্ব নবী আঙ্গুল এভাবে করে একসাথে করে দেখিয়েছেন, একসাথে জান্নাতে বসবাস করব। বলেন সুবহানাল্লাহ। এই মেয়ে হলে রাগ করা যাবে? রাগ করা যাবে? মেয়েদেরকে সম্মান করবেন, ইজ্জত করবেন। আপনাদের সালমান খানও বলেছে করতে, বলিস না? গত পরশুদিনের নিউজ,
সালমান খান বলেছে নারীদের দেহের মূল্য, শরীরের মূল্য অনেক বেশি, এজন্য নারীরা অনেক মূল্যবান, এজন্য তাদের শরীরকে ঢেকে রাখাই ভালো। ঢেকে রাখা ভালো, তাই সিনেমা করি তো সব আগলা করে ফেলেছিস। এইটা কি ডাক হবে? এই হ্যালো। আমি মাঝে মাঝে মন চাইছে ফোন ধরাই ধরি, কই যে তা সিনেমায় খালি এসব করো কিসের জন্য? ঢেকে রাখতে হবে, তোমরাই তো আগলা করে দিয়ে দাও। ঠিক না বে ঠিক? ও আমার ভাইরা, বেলা শেষে ওরাও বোঝে, বেলা শেষে কি ওরাও বোঝে। আমার বাংলাদেশের একজন নায়িকা, নাম হলো মৌসুমী কিসুমি। কিসুমি নাম শুনেছেন আপনারা? ও ও বাবা, চিনি, হুজুর চেনে, ভালো ভালো ভালো। না ঠিক আছে, চেনবেন না কেন, সামনে তো আসে, আমিও তো চিনি। হ্যাঁ, এটা অসুবিধে নেই, অসুবিধে নেই। তো এখন এই যে মৌসুমীকে টেলিভিশনে সাক্ষাৎকার, বলতেছে আপনার এখন 1 মিনিট সময় দিলাম, আপনি আপনার মনের কথাগুলো বলেন, কেউ সামনে থাকবে না, শুধু ক্যামেরার সামনে আপনি আপনার শেষ ইচ্ছা চাওয়াগুলো আপনি বলেন। চাইলো ডাকি, চাইলো আমি মারা যাওয়ার পরে আমার চেহারা যেন কাউকে দেখানো না হয়, আমাকে যেন অতি গোপনে গোসল করে কবরস্থ করা হয়, আর আমি মারা যাওয়ার পরে আমার সিনেমাগুলো যেন ডিলিট করে দেয়া হয়, এইগুলো যেন আর কখনো প্রদর্শন করানো না হয়। আমি কলাম তুমি বেঁচে থাকতে ওই করে খাবা, আর মরার পরে আল্লাহর কাছে যে আল্লামা সাজবা। পাকামো পাইছাও আছে না নাই? মরি যাওয়ার পরে ভালো হতে চাই, মরি যাওয়ার পরে ভালো হলে কাজ হবে। মরি যাওয়ার পরে তার গোসল করতে হবে গোপনে, দাফন কাপন করতে হবে গোপনে, আর মরি যাওয়ার পরে তার এই সিনেমাগুলো ডিলিট করতে হবে। ও বেঁচে থাকতে ওই বেঁচেতে খাচ্ছে বলো। এদের অবস্থা হলো বেঁচে থাকতে আল্লাহর পথে আসবে না, মরি যাওয়ার পরে খুব আল্লাহওয়ালা। আমার ভাইজানের বললাম, ভাই একটা গরু কি পুষানি দেয়া যায়? পুষানি বোঝেন তো? কি নিয়া, ভাগি নিয়া, আপনারা কি বলেন? ভাগি বলে বা পুষানি বলে। গরু একটা পুষানি চাইলাম, ভাই বলতেছে আপনি তো ওয়াজ করি বেড়ান, গরু খাওয়াবেন কখন, দেখবেন কখন? আমি বললাম আমার ছেলে বড় হয়েছে, ও দেখে রাখবেন। বলতেছে আপনার তো বিশালি নেই, আপনি খাওয়াবেন কি? আমি বললাম আমি কিনে খাওয়াবানে। বলছে আপনি খোল কিনবেন কনতে? আমি বললাম ওয়াজ করি টাকা পাই তাই দিয়ে কিনবানে। বলছে আপনার তো মশারি নেই। আমি বললাম কয়েল ধরাই দিবানে। বলছে আপনার গোল ঘর তো ভালো না। আমি বললাম টিন দিয়ে সুন্দর করে সেই দিবান, কলকাতাতে কিনে আনবা না টিন। বলছো আপনি পুষতে পারবেন না। তার মানে কি দেবে দেবে না? এই জন্য কত কাহিনী, যদি না দিতে চাই তাইলে কাহিনী করে। টাকা ধার চেয়েছেন বন্ধুর কাছে, বন্ধু দেবে না। যে বললেন দোস্ত খুব বিপদে পড়ে গেছি, 5,000 টাকা যদি ধার দিতে দোস্ত খুব উপকার হইতো। টাকা কিন্তু আছে, দেবে না। তার মানে সিস্টেমটা কি দেখবেন তো? থামায় দাঁত খুলে দেওয়ার দরকার তোর। তুই এতক্ষণ পরে আসলি 5,000 টাকা নিতি, আমি কেবল টাকাটা একজনের দিয়ে আসলাম, আমি এখন চাইরে না পয়সা নেই। তুই এখন মানে এমন একটা ভাব করে যে ওর মতো আপন আর কেউ নেই। তোর বিপদ তুই আগের তো বলবি না। আমার 5,000 থাবা দেবো একটা তোর ধরি আছে না? ওরে বুদ্ধি, তার মানে দেবে না। এই যে দেবে না, এরপরে আকাশে মেঘ, কাল বৈশাখী মেঘ। আপনাদের এদিকে উত্তর গগনে মেঘ হয়েছে, মেঘ হওয়ার পরে বৃষ্টি শুরু হয়ে গেল, তারপর বিদ্যুৎ চমকানি, তারপরে বজ্রপাত আছে না নাই? একটা উনার গৈলির পরে পড়েছে। সকালবেলা ডাকতেছে কবির বিন সামাদ ভাই গরু নিতে চাইলেন নেবেন? আমি বলছি দিলি নেবো না কেন, আমার বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টে আছি, দেন একটা তাই। বলছে লোকজন ডেকে নিয়ে আসেন, গৈলি আছে নিয়ে যান। আমি বললাম লোক ডেকে আনবো কিসের জন্য? আপনিও হুজুর আমিও হুজুর, বাছুর একটা হলি আমার আর একটা হলি আপনার, এতে লোক ডাকার কি আছে? আমরা হুজুর মানুষ, যদিও আমাদের দেশ ভিন্ন, অসুবিধে নেই, কিন্তু হুজুর একরকমই তো, একই পথে চলি, অসুবিধে নেই, ভাগবাটা করে নিবান ঠিক মতো। এখন গরু বলতেছে একা নিয়ে যেতে পারবেন কিনা? গৈলি যেয়ে দেখেন, গৈলি যেয়ে দেখি যে ফুসফুসে ব্রেক করিস, চলছে না, লেজেও নেটওয়ার্ক নেই, মাসি বাসছে তো তাড়াচ্ছে না, তার মানে টাওয়ার পাচ্ছে না। টাওয়ার পালি তো তাড়ানোর কথা, মাসি বসলি পরে টাওয়ার পায় না? গরু কি দেখতে পায়?
পিঠির পরে মাসি বসেছে, ও কি দেখে? ও টাওয়ার পায় যে মাসি বসেছে, মানে ঠাস করে লেজ দিয়ে বাড়ি দেয়। ও লেজও দেখি না, আসছে না, মশা বসেছে, মাসি বসেছে, কিন্তু না কিছুই নড়ে না, লেজ নাড়ায় না, নেটওয়ার্ক নাই। আমি বুঝলাম, আবার গরুর দেখি চার হাত পা সবে একদিকে, বুঝলাম যে এর কাম খারাপ। এসে বললাম, ভাই গরু কি মরি গেছ নাই? বলছে মরি গেছ বলেই তো ডাকছি, গরুটা নিয়ে যাইতে হবে খেড় বাগানে। দেখুন, তাই আমি বললাম, আমি পাগল পাইছেন নাকি? বেশি থাকতে চাইলাম, দিলেন না। আর এখন উত্তর গগনে ম্যাক করে কড়কড়ি একটা পড়েছে গইলির পরে। আর গরুটা যখন মরি টান টানা হয়ে গেছে গো, তখন ডেকে বলেন, আসেন গরু নিয়ে জাতি হবে রে। ওই মরা গরু আমি বহন করব না। যতই আপনি তৃণমূলীর লোক হন না কেন, যায় আসেন, ধরি নিয়ে যান ফাঁসিতে। কি কথা ঠিক আছে তো? ও আমার ভাইরা, তেমনি ভাবে যারা বেঁচে থাকতে কোরআন পড়বেন না, নামাজ পড়বেন না, মা বোনেরা পর্দা করবেন না, আল্লাহর পথে চলবেন না, রমজানের রোজা পালন করবেন না, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন না, দাড়ি রাখবেন না, টুপি মাথায় দেবেন না, পাঞ্জাবি পরবেন না, আল্লাহর কাজগুলো করবেন না, তারপরে মরে যাওয়ার পরে খুব আল্লাহওয়ালা হয়ে যাবেন। আর মরে যাওয়ার পরে আমার হুজুর বলবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে তুলে দেবে। আপনি কবরে যাওয়ার পরে যত বড় হুজুর সেজে, যত কাপড় লাগাইয়ে সেন মেরি আতর মেরে যান না কেন, আমার আল্লাহ বলে, ওই মরা গরু আমি নবো নারী। বুঝা গেছে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। আসল চিত্র তুলে ধরে নাকি? ধরে? আসল চিত্র তুলে ধরে না। মুসলমানেরা খুব ভালো কাজ করলেও তাদের নাম আসে না, অনেক নাম আসে রে। আছে না নাই? ও আমার ভাইরা, পত্রিকায় হলুদ সাংবাদিকতা আছে না নাই? কথা কয় না। কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজি রোজা ইমানদারির ভয় করে, খোদার ওই কালাম যদি নর্দমাতে থাকে পড়ে? কি হবে নামাজি রোজা ইমানদারির ভয় করে, কোরআনের খাদেম যদি থাকে ওরা কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কইছে, আছে না নাই? আপনাদের দিকে আছে নাকি? কি জিকির? কুদাল জিকির উঠেছে, কুদাল জিকির, কুদাল জানেন? কুদাল। আবার এখন উঠেছে কুড়াল জিকির। কি জিকির? কুড়াল। আমি কইয়া ধরি নিয়ে বেনাপোল রোডের ওই যে মোটা মোটা শিশু গাছ, ওখানে নিয়ে কুরুল ধরি লাগাই দিতে হবে না কোয়াজ জিকির। এই মোটা শিশু গাছ সকালতেও জোর নেওয়া লাগবে না, জিকির করে কেটে ফেলাবে। বুঝেননি? আছে না নাই? আল্লাহ বললেন উত্তম পন্থায় তাকে ডাকার জন্য, আর আমরা সেই উত্তম পন্থা ছেড়ে দিয়ে কত রকম পন্থায় চলে গেলাম। আমার দেশে কত রকম রাস্তা হয়ে গেছে, এখন আবার নতুন একটা রাস্তা বের হয়েছে। কয় আমার মরণ কালে ঢোলবাসি বাজায়ো সাধের ভাইও, মরণ কালে ঢোলবাসি বাজায়ো। মুসলমানের মরণ কালে ঢোলবাসি বাজানো যাবে? কোনে চলে গেছে দেখেন। আমার হিন্দু ভাইদের যে পুজো করা দরকার তা করবে, তাদের মন্দিরে
যত মূর্তি বানানো দরকার বানাবে, তাদের পুজোর জন্য যত ঢোল বাঁশি কাশি বাজানো দরকার বাজাবে গো। কিন্তু তুমি মুসলমান, তোমার বিয়েতে কেন ডিজে বাজে রে? আছে না? না, মুসলমানের বিয়ে বাড়ি ডিজে বাজে না হুজুর? বাজে, ধুমধামাক্কা এত জোরে বাজে একেবারে খাট কেঁপে ওঠে। ডিজে এত জোরে বাজাতে থাকে। গত ওই উত্তর কি যেন উত্তর দিনাজপুর, ওখানে গেলাম, বলল ভাই আমাদের ডিজের প্রকোপ খুব বেশি, এই ব্যাপারে একটু বলেন। আমি বললাম কিছু করা লাগবে না, কারণ আমি এটা বুঝেছি এর উত্তর ওষুধটা কি হোমিওপ্যাথিতে হবে, হোমিওপ্যাথিতে হবে না, হারবালে হবে না, অ্যালোপ্যাথিতে হবে না, এর ওষুধ বেরিয়েছে একেবারে কারেন্ট পিকআপ কাজ করবে। সেই ওষুধ হলো আমি আমার গ্রামে ডিজে বাজাচ্ছে। আমি যে বললাম ডিজে কেন এত জোরে বাজাচ্ছেন, আমাদের তো অসুবিধা হয়। বললো একটা বিশেষ দিন, আমরা একটু আনন্দ করি, তোমাদের এত জলে কেন, বিশেষ দিনে কেন ডিজে বাজাইতে পারবো না? আমি চিন্তা করেছি ওদের বাড়ি যেদিন কেউ মরে যাবে আমার টাকায় আমি ডিজে ভাড়া করব, আমার টাকায় ডিজে ভাড়া করে লাগাই দেবো, খুব বাজা দে বাড়ি ধুমধামাক্কা কর বাজা, কারণ বিশেষ দিন বাজাইতে থাক। আমার বলবে যে কে কি শুরু করলে, মরা বাড়ি ডিজে কেন? কব আজকে একটা বিশেষ দিন, কারণ তোমাদের ওই যে জন্মদিনই ডিজে বাজানো যায়, তোমাদের মুসলমানের দিন আগা কাটার দিন ডিজে বাজাও, তোমাদের গায়ে হলুদের দিন ডিজে বাজাও, তোমাদের বিয়ের দিন ডিজে বাজাও, বিশেষ দিন। আজকে মরার দিন কেন বাজাবো না? এটাও তো বিশেষ দিন, কারণ এই দিন সব দিন আসে না। আজরাইল আলাইহিস সালাম আসমানতে আসে, তারপরে মারে, তারপরে এই দিন আসে, এত সহজে আসে। বাজা, দরকার হলে তোর কবরে একটা লাগাই দেবো, উয়েনে যাই শুয়ে শুয়ে শুনবি, ওষুধে কাজ হবে না, হবে না। যেই বাড়ি ডিজে বাজবে বিয়েতে, ওই বাড়ির জানাজায় যাবেন না, বলবেন যে ডিজে বাজায় জানাজা পড়াই নিয়ে যা। ডিজে বাজা তোর জন্য কোরআনের আয়াত না, তোর জন্য নামাজ না, তোর জন্য সানা না, তোর জন্য দোয়া না, তোর জন্য দুরুদ না, তোর জন্য ওই ডিজের কুপা কুহুপি রে। কি হবে আলে, কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে, খোদার ওই কালাম যদি নরদামাতে থাকে পড়ি, মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, ঠিক না? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? আছে না নাই? অনেক আলেম আছে সত্য কথা বলতে চায় না, আবার অনেক